ছাত্র শিবির তো আসলে হঠাৎ করে আসতে হঠাৎ করে বিলীন হয়ে যাবে এমন কিছু না। সবথেকে বেশি ক্যাপাবল শিক্ষার্থীদের অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা তাদেরকে বাছাই করে আমাদের প্যানেলে নিয়েছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আপনারা সবাই জানেন যে আমরা অদম্য জবিয়ান ঐক্য নামে আমরা প্যানেল ঘোষণা করেছি। আমাদের প্যানেলে আমরা চেষ্টা করেছি যে সকল শিক্ষার্থীরা 5 তারিখের আগে এবং পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যাদেরকে আমরা দেখেছি যে যারা সবথেকে বেশি ক্যাপাবল শিক্ষার্থীদের অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা তাদেরকে বাছাই করে আমাদের প্যানেলে নিয়েছি। আমরা এখানে কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য না দিয়ে আমরা ব্যক্তিকে প্রাধান্য দিয়েছি। যে ব্যক্তিরা শিক্ষার্থীর অধিকার আদায়ের সংগ্রামে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আমরা তাদেরকে এখানে নিয়েছি। সব মিলে আমরা যে কাজগুলো করছি আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা অবশ্যই আমাদের প্যানেলের উপরে ভরসা রাখবে ইনশাল্লাহ। সর্বোপরি শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করবে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করার মন মানসিকতা নিয়ে আমরা নির্বাচন করতেছি। আশা করি আমরা খুব ভালো একটা ফলাফল পাবো ইনশাআল্লাহ। কোন কাজগুলোকে আপনারা অগ্রাধিকার দিবেন নির্বাচিত হলে? আমরা নির্বাচিত শিক্ষার্থীদের বেসিক যে সমস্যাগুলো, যেমন শিক্ষার্থীদের আবাসন সমস্যা, শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা, পরিবহন সমস্যা, ক্লাসরুমের সংকট, এই সমস্যাগুলোকে কিভাবে দূর করা যায় এবং কিভাবে এই সমস্যাগুলো শতভাগ সমাধান করতে না পারলেও বিকল্প ওয়েতে কিভাবে এটার সমাধান খোঁজা যায় এটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট এবং অন্য বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট অবশ্যই ভিন্ন এবং এক একটা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অবস্থান আলাদা আলাদা, তারা আলাদা আলাদাভাবে প্রার্থী বাছাই করে। তবে আমি মনে করি যে অন্য বিশ্ববিদ্যালয়ের এক্সাম্পল ছাড়াই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে অবস্থান আছে, তাদের যে মেধা মননশীলতা, এটার দ্বারাই তারা সর্বোচ্চ প্রার্থীকে চুজ করবে এবং আমরা যে কাজগুলো করেছি শিক্ষার্থীদের নিয়ে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে, এই জায়গা থেকে তারা অবশ্যই আমাদের প্যানেলের উপরে ভরসা রাখবেন বলে আমরা এটা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। সব প্রার্থী কিন্তু বলে যে বিজয় হলে আসলে উন্নয়ন করবে বা শিক্ষার্থীদের সমস্যার সমাধান করবে, তো এই দিক থেকে আপনারাও বলতেছেন বা আপনারা করবেন বলছেন, তো এটা আসলে শিক্ষার্থীদেরকে কিভাবে বিশ্বাস করাবে বা ইতিপূর্বের কোনো প্রমাণ রয়েছে কিনা? দেখেন, ইতিপূর্বে প্রমাণ বলতে আমাদের ডাকসুর দিকে আপনি তাকান যে ছাত্র শিবির বিজয় হওয়ার পরে আসলে প্রতিশ্রুতি ভুলে গেছে কিনা, অন্য ক্যাম্পাসগুলোর দিকে তাকান। আর ছাত্র শিবির তো আসলে হঠাৎ করে আসতে হঠাৎ করে বিলীন হয়ে যাবে এমন কিছু না। আমরা কাজ না করলে অবশ্যই আপনারা আমাদেরকে ধরতে পারবেন, আমাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারবেন, সুযোগ আছে। যারা হচ্ছে আপনার ধরার জায়গা নেই, জবাবদিহির জায়গা নেই, তার জায়গা বিষয়টা ভিন্ন। কিন্তু ইসলামী ছাত্র শিবির তো আপনার হঠাৎ করে চলে যাবে না দেশ থেকে, আর হঠাৎ করে চলে আসেনি। আপনারা দীর্ঘদিন আমাদেরকে অবজার্ভ করছেন, আমরা আপনাদের সাথেই সমাজে থাকছি, আপনাদের সাথেই ওঠা বসা, ছাত্র শিবির সম্পর্কে আপনারা সবাই জানেন, ভবিষ্যতেও আপনাদের সাথেই আমরা থাকব। তো তখন আপনারা আমাদেরকে অবশ্যই পুরোপুরি জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ইতিপূর্বে দেখেছি যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোতে কিছু ক্ষেত্রে আসলে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই দিক থেকে আপনারা নির্বাচনের যে হবে সেখানে আসলে প্রশাসনের কতটা নিরপেক্ষ মনে করেন বা হচ্ছে প্রশাসনের থেকে কী প্রত্যাশা করেন? প্রশাসন অলরেডি একটা বায়াসনেসের পরিচয় দিয়েছে তারা নির্বাচনের তারিখ পেছানোর মধ্য দিয়ে। তারপরেও আমরা প্রত্যাশা করি তারা যেহেতু আমাদের শিক্ষক হিসেবে তাদের নিজেদের সম্মানকে রক্ষা করার ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন এই ধরনের কাজের দিকে আর পা বাড়াবে না। আমরা একটা সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন প্রত্যাশা করি ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বা শান্তিপূর্ণ নির্বাচন কতটা আশা করছে? যদি নির্বাচন কমিশন আন্তরিক থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আন্তরিক থাকে এবং সকল প্যানেল, সকল ছাত্র সংগঠন, স্টেকহোল্ডার সবাই যদি সহযোগিতা করে, অবশ্যই একটা সুন্দর শান্তিপূর্ণ সাবলীল নির্বাচন সম্ভব এবং অন্য ক্যাম্পাসের থেকে আরও বেশি সুন্দর নির্বাচন সম্ভব। আমাদের এখানে জায়গা কম, আমাদের এখানে সবাইকে চিনে কাছাকাছি, এখানে সবাই একটু আন্তরিক থাকলেই খুব সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। যদি নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো অনৈতিকতার অভিযোগ ওঠে তাহলে আসলে আপনাদের প্যানেলের সিদ্ধান্ত কি থাকবে? যদি এটা কোন ধরনের সমস্যা তৈরি হবে, আমরা প্রত্যাশা করি না যে কখন এই ধরনের সমস্যা তৈরি হোক। যদি কোনো বিষয় সামনে আসে তখন অবশ্যই আমরা বিষয়গুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।